স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা গাড়ি ধরে যাব আরিটার। এই হচ্ছে রেনক বাস স্ট্যান্ড। আমরা এখন আরিটার লেক ট্রেক করে যাচ্ছি। এখান থেকে 1 কিলোমিটার আরিটার লেক। তারপর আমরা যাব পিঠামচিন। পিঠামচিন থেকে আমরা যাব মূলখারকা। আমরা এখন লামপোকরিতে যাচ্ছি। এই রাস্তার ভিউ। তিরঙ্গা ফ্ল্যাগ। আমরা এই লামপোকরি রেখে যাচ্ছি। এটা হচ্ছে লামপোকরি লেকের রাস্তা। হ্যাঁ, ওটার নামই লামপোকরি। আরিটার জায়গার নাম। এই যে আমরা এবার লামপোকরি লেকের দিকে যাচ্ছি। বন্ধুরা, এখন আমি আরিটার লেকে পৌঁছেছি। এবার তোমাদের দেখাবো আরিটার লেকটাকে। এই হচ্ছে আরিটার লেক। এই আমরা লেকের পাশ দিয়ে হাঁটছি। লেকটা যদিও ম্যানমেড লেক, কিন্তু খুব সুন্দর।
লেকে বোটিং করারও ব্যবস্থা আছে। হুম, এটা খুব সুন্দর আর শান্ত পরিবেশ। এই হচ্ছে সব বসার জায়গা লেকে। এই হচ্ছে সারাউন্ডিং ভিউজ, লেকের পাশে সারাউন্ডিং ভিউ। এই হচ্ছে আরিটাল লেকের পুরো ভিউ, যে এখানে বোটিং করছে। যে চারিদিকে পাহাড় ঘেরা একটা লেক, পুরো লেকের জলটা সবুজ। আমরা এখন আরিটার হয়ে মানখিমের দিকে ট্রেক করে যাচ্ছি। এই মানখিম থেকে আমরা যাব মূলখারকা। আমরা আর পিঠামচিন যাব না, আমরা ডাইরেক্ট মূলখারকায় চলে যাব। আমরা এখন আরিটার থেকে মানখিম যাচ্ছি। এই হচ্ছে মানখিমের রাস্তা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। এই সিঁড়ি ভেঙে এখন ওপরে উঠতে হবে, পুরোটাই আপহিল। মানখিম আরিটার থেকে অনেকটাই ওপরে, আবার সেখান থেকে আমরা নিচের দিকে নামবো মূলখারকা ভিলেজের দিকে। তো এই রাস্তা দিয়ে এখন আমরা ওপর দিকে উঠছি। এই হচ্ছে পুরো ফরেস্ট এবং তার পাশে পাহাড়ের খাদ। এটা হচ্ছে ওপর থেকে নিচের ভিউ। মোবাইল ক্যামেরায় অত ভালো আসছে না। পাহাড়ের গা দিয়ে ঝুম চাষ হয়েছে, দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে। মাথায় একটা কটেজ। সব শান্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন শেরপা গোম্পায় আছি। এটা হচ্ছে 1598 মিটার অল্টিটিউড। এই হচ্ছে শেরপা গোম্পা। আমাদের লাগেজ আছে না। আমরা এখন শেরপা গোম্পা থেকে মূলখারকা লেক যাচ্ছি ট্রেক করে। 4.5 কিলোমিটার ট্রেক করতে হবে। এই হচ্ছে রাস্তা। এই হচ্ছে রাস্তা। আমার টিমের সবাই আগে এগিয়ে গেছে, আমি আস্তে আস্তে উঠছি। এখান থেকে আমরা 4 কিলোমিটার ট্রেক করে যাব মূলখারকায়। ওখানে আজকে আমরা মূলখারকা হোমস্টেতে স্টে করব। ওয়েদার খুব সুন্দর, হালকা ঠান্ডা। ট্রেক করছি বলে একটু গরম লাগছে যদিও, কিন্তু খুবই প্লেজেন্ট ওয়েদার।
আকাশটা একটু মেঘলা, ওই জন্য লাইটের ভিজিবিলিটিটা একটু কম। আস্তে আস্তে বিকেলের দিকে এগোচ্ছে। আমি আস্তে আস্তে হাঁটছি। রাস্তাটা অনেকটাই খাড়াই। এখন আমরা উপরে উঠছি মুলখারকা ভিলেজের দিকে। খাড়াই রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। এই হচ্ছে চারপাশের ভিউ। একটা অদ্ভুত সুন্দর শান্ত পরিবেশ। হ্যাঁ আসছি, চলো যাক না। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে। हो जाएगा। আমরা এখন আস্তে আস্তে ট্রেক করে হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, রাস্তার কন্ডিশন খুবই খারাপ, এখনও অনেকটাই ওপর দিকে উঠতে হবে। যে আমাদের টিমের দুজন দাঁড়িয়ে আছে, এই দিদি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে আসছেন। ইনি নিচেই একটা জায়গা থেকে আমাদের গাইড করে আসছেন। যাই হোক, উনি খুব হেল্প করছেন। আমরা এখন যাব পূর্ণিমাদির হোমস্টেতে। পূর্ণিমাদির হোমস্টেটা মুলখারকা গ্রামের অনেকটাই ওপর দিকে, এবং ওনার হোমস্টের সামনে থেকেই মুলখারকা লেকের রাস্তাটা শুরু হয়। এই জন্যেই আমরা এই হোমস্টেটা চুজ করেছি। কিন্তু আস্তে আস্তে এখন সন্ধেও হয়ে আসছে, সময় প্রায় 4টের কাছাকাছি। তবুও কিছু করার নেই, পৌঁছতে তো হবেই ডেস্টিনেশানে। আমি খুবই আস্তে আস্তে হাঁটছি, হাঁপিয়েও পড়েছি। যাই হোক, এই আমরা হোমস্টের রাস্তার কাছাকাছি এসে গেছি।
এখান থেকে আর খুব একটা বেশি দূর নয়, এই হোমস্টেতে জাস্ট পৌঁছেছি। এখন আর খুব ভালো করে দেখাতে পাচ্ছি না, আবার কালকে দেখা হবে।